বেঙ্গলি বেবি ফুডের আরও একটি নতুন বেবি ফুড রেসিপিতে আপনাদের ওয়েলকাম। আজকে আমি 8 মাস বয়স থেকে 3 বছরের শিশুদের জন্য হেলদি টেস্টি মিষ্টি আলু ও গাজরের একটি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি শিশুদের ওয়েট বাড়ানোর পাশাপাশি ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে এবং খাবারটির মধ্যে ভালো পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা শিশুদের চোখ ভালো রাখতে সাহায্য করবে। এছাড়াও মিষ্টি আলুতে আয়রনের পরিমাণ বেশি থাকায় এটি শিশুদের রক্তশূন্যতা দূর করে। তো এরকমই আরও নতুন নতুন বেবি ফুড রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখতে পারেন। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটি গাজর ও একটি মিষ্টি আলুকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গাজর ও মিষ্টি আলুর অর্ধেক অংশ আমি নেব। আপনারা আপনার শিশু যতটা পরিমাণ খেতে পারবে সেই অনুযায়ী গাজর এবং মিষ্টি আলুটা নেবেন। আমি এখানে অর্ধেক করে কেটে নেওয়ার পর পরিষ্কার করে খোসাটাকে ছাড়িয়ে এখন এরকম একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে কুড়ে নেব। গাজরও কিন্তু ভীষণই উপকারী একটি সবজি। এটি শিশুদের চোখ, চুল, ত্বক এবং লিভার ভালো রাখতে সাহায্য করে। দেখুন, সমস্ত কিছুকে কুড়ে নেওয়া হয়ে গেছে। এখন এর সাথে লাগবে কিছু কিশমিশ, একটি এলাচ, আর লাগবে 1 চামচেরও কম পরিমাণে ঘি, আর লাগবে আগে থেকে জাল দিয়ে রাখা গরুর দুধ। প্রথমেই প্যানের মধ্যে ঘি দিয়ে ঘিটাকে গরম করে নিতে হবে। ঘিতে রয়েছে DHA, যা শিশুদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। এছাড়াও ঘি শিশুর হাড়ের গঠন ঠিক করতে এবং শিশুর ওয়েট বাড়াতেও সাহায্য করে। ঘিয়ের মধ্যে এবার কিশমিশটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আপনার শিশু যদি চিবিয়ে খেতে না শেখে সেক্ষেত্রে কিন্তু কিশমিশটাকে ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে রান্নার শেষে এটাকে অ্যাড করে দেবেন। কিশমিশটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন ওই ঘিতেই গাজর এবং মিষ্টি আলুটাকে 2 মিনিট সময় ধরে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে সুন্দর একটি গন্ধ বের হয়। শিশুকে যে কোনো নতুন খাবার শুরু করলে সেটা সবসময় সকালের দিকে খাওয়াতে চেষ্টা করবেন। তাহলে যদি শিশুর গ্যাস অম্বলের মতো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন। একটা কথা অবশ্যই মনে রাখবেন, 1 বছরের ছোট কোনো শিশুর জন্য যদি এই খাবারটি বানান সেক্ষেত্রে কিন্তু গরুর দুধের বদলে জল দিয়ে সেদ্ধ করে তারপরে কিন্তু শিশুকে খাবারটি দেবেন। আর 1 বছরের আগে শিশুকে কখনোই গরুর দুধ দিয়ে কোনো খাবার দিতে যাবেন না। দেখুন, ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে জাল দিয়ে রাখা গরুর দুধ, দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে দেব। এখন এর মধ্যে সুন্দর একটি স্বাদের জন্য আমি এর মধ্যে অ্যাড করছি একটি এলাচকে তার মুখটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আপনার শিশুর বয়স যদি 1 বছর হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই খাবারটির মধ্যে গুড় বা তালমিছরি অ্যাড করে মিষ্টি স্বাদ যোগ করতে পারেন। এতে করে এর খাবারের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তবে চিনি কখনোই অ্যাড করবেন না। গাজর এবং মিষ্টি আলুটাকে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তৈরি হয়ে গেল শিশুদের জন্য হেলদি টেস্টি গাজর এবং মিষ্টি আলুর এই রেসিপি। এই খাবারটি শিশুদেরকে সকাল ও সন্ধ্যার টাইমে খাওয়াতে পারেন। তো আজকের এই বেবি ফুড রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।